প্রিয় দর্শক, মোহনা ডিজিটালে স্বাগত। আর কিছুদিন পরেই কুরবানির ঈদ। এই কুরবানির ঈদকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছেন। আমি আছি বরিশালের বাকেরগঞ্জের ৮ নং বরপয়সা ইউনিয়নের ভাই বোন খামারে। এই খামারটিতে ৭টি গরু রয়েছে। গরুগুলো তারা কিন্তু ৮ থেকে ১০ মাস ধরে হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছে। আসলে বাকেরগঞ্জে এই প্রতিটি গরু কিন্তু পারিবারিক মাধ্যমে লালন পালন করা হচ্ছে, যেমন ঘাস, লতাপাতা এবং যে খাবারগুলো রয়েছে তা কিন্তু প্রাকৃতিক খাবার খাইয়ে এই গরুগুলো হৃষ্টপুষ্ট করছে খামারিরা। তাই খামারিরা বলছে এই কারণেই বাকেরগঞ্জের গরুগুলো সারা দেশের মধ্যে তেজদীপ্ত অর্থাৎ সতেজ গরু, তাই ক্রেতাদের পছন্দের তালিকায় স্থান করেছে খামারের গরুগুলো। আপনাদের জানিয়ে রাখতে চাই, এবছর বাকেরগঞ্জে ছোট বড় প্রায় 100টি গরুর খামারে গরু পরিচর্যা ও প্রস্তুতি কাজ চলছে। এছাড়াও প্রায় লক্ষাধিক ছাগল প্রস্তুত রয়েছে। আমি খামারিদের সাথে কথা বলে যেমনটা জেনেছি, এ বছর যদি পার্শ্ববর্তী দেশগুলো থেকে গরু আমদানি না হয় তাহলে খামারিরা লাভবান হবে, তা না হলে খামারিদের পড়তে হবে লোকসানের মুখে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, গত বছরের তুলনায় এবছর গোখাদ্যের দাম অনেক বেড়েছে। তাই খামারিরা বারবার দাবি করছে যে কোনোভাবেই যেন বাহিরের কোনো গরু আমদানি না করা হয়, তাহলে তারা লাভবান হবে। আমি বাকেরগঞ্জের প্রতিটি খামার ঘুরে দেখেছি, খুব যত্ন সহকারে প্রতিটি খামার লালন পালন করা হচ্ছে। আমি এ বিষয়ে বাকেরগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন, তাদের দাবি একই। বাকেরগঞ্জ উপজেলায় যে পরিমাণ গরু পরিচর্যা করা হচ্ছে খামারে, এই পরিমাণ গরু বাকেরগঞ্জ উপজেলার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন উপজেলায় এই চাহিদা মেটাতে সক্ষম হবে বলে তারা আমাদের যেমনটা জানিয়েছে। এই ছিল আমার কাছে বাকেরগঞ্জের খামারের সর্বশেষ। মোহনা ডিজিটালের সঙ্গেই থাকুন।